হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ত্রয়োদশ যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ খাদ্য ও পুষ্টি, এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়ব। সো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে আজকের নতুন আরেকটি ক্লাসে। ওকে, সো চলো, অ্যাটলিস্ট ধরো এই চ্যাপ্টারটা তুমি কখনোই আগে পড়ো নাই, বাট এটা তোমার কাছে নতুন। যদি এরকম কেউ নতুন দেখা যায়, আমার প্রত্যেকটা ক্লাসের নতুন নতুন স্টুডেন্ট যুক্ত হয়, তো তাদের মধ্যে একটু কনফিউশন থাকে। আমি এখানে তোমাদের কি করব, বইয়ের থেকে পড়াবো। বইয়ের থেকে কেন পড়াবো? কারণ বইয়ের প্রতিটা লাইন, কারণ তোমার বই হচ্ছে একটা, সো এই বইটাই তো তুমি মাস্ট পড়বে। তাই আমি বইয়ের থেকে প্রত্যেকটা কিওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা কি পয়েন্ট এবং কতে আসা সব কিছু আমি দেখাই দিই। যখন আমি একটা চ্যাপ্টার শেষ করাবো, তোমার কাজ কি হবে? প্রথমত তোমার তোমার কাছে যদি টেস্ট পেপার বা কোনো একটা যদি মডেল কোয়েশ্চেন বা গাইড নোট বলো দেখে থাকে, তাহলে তুমি সেখান থেকে কি করে ফেলবে, প্রশ্নগুলো সলভ করে ফেলবা। তোমার প্রথম কাজ হবে সেটা। ঠিক আছে, তাহলে চলো কথা না বের আজকে ক্লাসটা শুরু করছি। খাদ্য ও পুষ্টি অনেক বড় একটা চ্যাপ্টার দেখলাম, বাট দেখি কত আমি স্বল্প সময়ের মধ্যে তোমাদের একদম কম্প্যাক্ট পড়া দিব। ওকে, তাহলে শুরু করছি। চলো, আমরা প্রথমে আমরা কি পড়বো বলতে, খাদ্য ও পুষ্টি। আমরা সবাই খাদ্য এবং পুষ্টি এটি সবাই আমরা পরিচিত। ঠিক আছে, আমি পাঠদান করার আগে তোমাদের আমি একটা কথা ক্লিয়ার করে দিই। তোমাদের মধ্যে অনেকেই, একদম ম্যাক্সিমাম তোমরা সবাই বলো, যেমনটা হচ্ছে এই বিজ্ঞান বইয়ের কোন কোন অধ্যায়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট। একদম ম্যাক্সিমাম কমেন্ট আমি এগুলো বেশি পাই। তা আমি অ্যাটলিস্ট তোমাদেরকে আমি কয়েকটা মিনিট শুরুর কয়েকটা মিনিট তোমাদের সাথে আলোচনা করি। আমি তোমাদেরকে, ধরো তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে 14টা, মানে তোমার চতুর্দশ, ঠিক আছে, এই 14টা অধ্যায় আছে। এই 14টা অধ্যায়ের মধ্যে আমি অ্যাটলিস্ট তোমাদের হয়তো আমি ষষ্ঠ অধ্যায় থেকে শুরু করেছিলাম, হয়তো ষষ্ঠ অধ্যায় থেকে স্টার্ট করেছি। তারপর হচ্ছে সপ্তম অধ্যায় পড়িয়েছি, তারপর হচ্ছে অষ্টম অধ্যায় পড়িয়েছি, তারপর হচ্ছে নবম অধ্যায় পড়িয়েছি, তারপর হচ্ছে দশম, তারপর হচ্ছে একাদশ, এবং এর আগে হচ্ছে আমি দ্বাদশও পড়িয়েছি, এবং এখন পড়াচ্ছি আমরা ত্রয়োদশ। তাহলে আমরা একটু কাউন্ট করে দেখি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। অলমোস্ট আমরা আজকে 8টা পর্যন্ত আমাদের কি হচ্ছে বলো তো, ক্লাস, মানে 8টা চ্যাপ্টার আমরা শেষ করেছি। আমি প্রতিটা চ্যাপ্টার একদম, তো এটা শুরুর একটা জার্নি ছিল, এটা তো একটু তুমি যারা করেছো, তো অনেকেই করে নাই, বাট অনেকেই করেছে। তো এটা আবার শুরু একটা জার্নি ছিল তোমাদের মধ্যে থেকে, বাট সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং ত্রয়োদশ, এই চ্যাপ্টারগুলো আমি একদম ডিটেলসে পড়েছি। সো ডিটেলসে বলতে তোমাদেরকে আমি সুন্দর করে তোমার যা যা লাগবে, ঠিক আছে, একটা চ্যাপ্টার শেষ করতে কিন্তু একদিনও সম্ভব। আর একটা চ্যাপ্টার শেষ করতে 10 মিনিটও লাগে, 30 মিনিটও লাগে, 1 ঘন্টাও লাগে, তোমার উপর ডিপেন্ড করবে। আমি চেষ্টা করব কি, তোমাদেরকে কি পয়েন্টগুলো ধরে দেওয়া, এবং মূল কাজটা হবে তোমার। ওকে, সো তোমাদের ম্যাক্সিমাম কমেন্ট পাচ্ছে। এবার দেখো আমার বাকি যে 6টা চ্যাপ্টার আছে, তার মধ্যে দেখবা 14 নম্বর যে চ্যাপ্টারটা আছে, ওটা হচ্ছে তোমার পরিবেশ এবং বাস্তুতন্ত্র নিয়ে। এখন বাস্তুতন্ত্র নিয়ে সবাই বুঝি, যেমন ঈগল কী খাবে, সাপ খাবে, সাপ কী খাবে, ব্যাঙ খাবে, ব্যাঙ কী খাবে, পোকামাকড় খাবে, তো পোকামাকড় কী খায়, ঘাস খায়। সো ওই রিলেটেড কী বলতো, ওই চতুর্দশ যে অধ্যায়টা আছে সেটা। এখন প্রথম যে শুরু যে 5টা অধ্যায় আছে, 5টা যে অধ্যায় আছে, আমি চেষ্টা করব ওই অধ্যায়গুলো পড়ে দেওয়ার। বাট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে চ্যাপ্টারগুলো যদি বলি, তাহলে এই অধ্যায়গুলো কোনগুলো, আমি যেগুলো পড়িয়েছি, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, নবম, দশম, একাদশ, দ্বাদশ, এবং আজকেরটা হচ্ছে একদম বলা যায় 2 স্টার বলা যায়, বা 3 স্টার বলা যাবে না, 2 স্টার বলা যায়। ঠিক আছে, এই অধ্যায়গুলো আমরা পড়িয়েছি। ঠিক আছে, ওকে, আমি তোমাদের একটু বোঝানোর জন্য একটু অল্প সংখ্যক পাঠদানের আগে তোমাদের একটু কথা বলে নিলাম। তো চলো একদম আমরা টপিকে শুরু করি। কি বলছে দেখো, বর্তমান পৃথিবীতে বাস করছে লাখ লাখ বিভিন্ন জাতের প্রাণী। ওকে, প্রাণী। সো এখানে কিন্তু মানুষও বুঝিয়েছে, পশু পাখিও কিন্তু বুঝিয়েছে। সো এদের আকার, আকৃতি, আকার একরকম, আবার আকার একটা শব্দ, আকৃতি একটা শব্দ। সো ডোন্ট মিক্স, এটাকে তোমরা আবার একসাথে করে ফেলিও না। বৈশিষ্ট্য যেমন ভিন্নতা, তেমনি
বিচিত্র এদের জীবনযাত্রা, স্বভাব, খাদ্য ও খাদ্য গ্রহণ পদ্ধতি। তো দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য প্রতিটি প্রাণীর খাদ্য অবশ্যই অপরিহার্য। সো এখান থেকে এমসিকিউ আসবে। সো অতএব মানবদেহকে সুস্থ সবল রাখার জন্য খাদ্য অপরিহার্য। থাকা, পুষ্টি ও সম্পর্কে যথেষ্ট ধারণা অর্জন করা দেহের সুস্বাস্থ্য পূর্বশর্ত। যেমনটা দেখো, আমিষ, শর্করা, তেল, চর্বি ইত্যাদি জৈব যৌগ আমরা খাদ্য হিসেবে পেয়ে থাকি। তোমাদের আজকে আমি এমন কিছু ট্রিক্স শেখাবো যারা হচ্ছে আমিষ বলতে কি। আমরা আমিষ বলতে মাছ, মাংস, ডিম, দুধ এগুলো বুঝি, রাইট? আজকে তোমাকে আমি এমভাবে শিখাবো, তুমি যদি শেষ পর্যন্ত আমার ক্লাসগুলো করো তাহলে আমিষ কী কী উপাদান আর ভুলবে না। ঠিক অনুরূপভাবে শর্করা কী কী উপাদান সেগুলো কিন্তু তুমি আর বলবে না। তাহলে চলো কথা না বাড়ি, তাহলে আমরা মূল কথার দিকে যাই, মানে মূল পাঠদানের দিকে যাই। আমাদের এখানে আর পাঠ নাই, ঠিক আছে? সো এটা হচ্ছে আমরা এখান থেকে শুরু করব। ফার্স্ট যে টপিকটা পুষ্টি, পুষ্টিমান ও খাদ্য উপাদান। আচ্ছা, এখন দেখো, ইঞ্জিন চালানোর জন্য আমাদের অবশ্যই কী প্রয়োজন? কয়েল, ডিজেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি উপাদান ব্যবহার করতে হয়। বলতে পারো এই জ্বালানিগুলোর কাজ কি? এই জ্বালানিগুলো পুড়িয়ে শক্তি উৎপন্ন করে কিসের? এই যে ইঞ্জিন চালিত যে যানবাহনগুলো আছে ওইগুলার। আমি যদি লেস্ট পদার্থের কথা বলি তাহলে এগুলার জন্য, হ্যাঁ। আর এই শক্তি যানবাহনগুলোকে গতি দান করে। গতি দান করে মানে কি? যখন এখন গতি বলতে কি, এই যে দেখো এটা একটা ধরো ভেহিকল। সো এটা আগে স্থির ছিল, এটাতে যখন তুমি পেট্রোল বলো, কয়লা বলো, ডিজেল বলো বা কোনো গ্যাস জাতীয় সিএনজি আর যে গ্যাসটা আছে ওইটা তুমি যদি এখানে ইনপুট দাও তাহলে এটা গাড়িটা মুভমেন্ট করবে। কি করবে বলতো? গাড়িটা মুভমেন্ট করবে। ওটাই হচ্ছে গতি দান করে। কখন? যখন আমি কোনো একটা যানবাহনে কয়লা, ডিজেল, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস দিব তখন কি উৎপন্ন হবে? শক্তি উৎপন্ন হবে। এই শক্তিটি গতিতে রূপান্তর হবে। যানবাহনগুলো চলতে থাকে, মানবদেহকে একটি ইঞ্জিনের সাথে তুলনা করতে পারা যায়, ঠিক আছে? অন্যান্য খাদ্য আমাদের দেহের পুষ্টি উপাদান পূরণ করে শক্তি যোগায়। সো খাদ্যের মূল উৎস কি বলতো? সজীব দেহ। এখান থেকে এমসিকিউ আসবে, কি পয়েন্ট দাগা পেল? খাদ্য মূলত বিভিন্ন যৌগের সমন্বয়ে গঠিত। আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে মূলত খাদ্য পাই। আমরা খাদ্য শুধু দুইটা থেকেই পাই। খাদ্য বলতে সেই জৈব উপাদানকেই বোঝায় যা জীবের দেহ গঠন ও শক্তি উৎপাদন ব্যবহৃত হয়। খাদ্যর মধ্যে যে সকল পুষ্টি উপাদান থেকে আমরা প্রধানত তিনটি কাজ করে থাকি। কয়টি কাজ বলতে? তিনটি কাজ করে থাকি। কি কি? সেগুলো হচ্ছে এই বক্সটা। এটাতে সুন্দর করে দেখা যাচ্ছে না। ওকে, কি কি বলতো? একটা হচ্ছে জীবের বৃদ্ধি সাধন, ক্ষয়পূরণ ও রক্ষণাবেক্ষণ, তাপশক্তি ও কর্মশক্তি প্রদান, রোগ প্রতিরোধ, সুস্থতা বিধান এবং শারীরবৃত্তীয় কাজ যেমন হচ্ছে পরিপাক, ঠিক আছে, শ্বসন, রেচন ইত্যাদি নিয়ন্ত্রণ করে। কে বলতো? এই যে আমরা খাবারগুলা খাই সেই খাবারটা আমার দেহে এই তিনটি কাজই করে থাকে। আনফর্চুনেটলি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে, হয়তো একটু নয়েজ আসবে, ঠিক আছে? একটু নয়েজ আসবে, তোমরা একটু জাস্ট অ্যাভয়েড করবা। আচ্ছা, এবার হচ্ছে ইম্পর্টেন্টটা কি, সেটা হচ্ছে পুষ্টি ও পুষ্টিমান। পুষ্টি হচ্ছে একটা প্রক্রিয়া। পুষ্টি কি বলতো? পুষ্টি হচ্ছে একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে খাদ্যবস্তু খাওয়ার পর যে পরিপাক হয় এবং জটিল খাদ্য উপাদানগুলো ভেঙে শোষণ উপযোগী সরল উপাদানে পরিণত করে। সরলে কিন্তু খেয়াল করে, প্রথমে জটিল খাদ্যকে সরলে একদম ভেঙে শোষণে সরল উপাদানে পরিণত করবে। আমরা যে ভাতগুলা খাই এগুলো ধরে এগুলো হচ্ছে ভাত, ঠিক আছে? আমাদের মুখ দিয়ে যাওয়ার সময় কিন্তু এগুলো গুঁড়ি হয়ে যায়, মানে গুঁড়ি, একদম গুঁড়ি হয়ে যায়। চিবিয়ে খেলে এগুলো গুঁড়ি হয়ে যায়। সো উঠে বলছে যখন আমি কোনো জটিল খাবার খাবো সেটা ভেঙে শোষণে আমার উপযোগী সরল উপাদানে পরিণত হবে। দেহে এইসব উপাদান শোষণ করে নেয়। শোষণের পরে খাদ্য উপাদানগুলো দেহে সকল কোষে পৌঁছায়। সো এর ফলে দেহের প্রতিটি অঙ্গে ক্ষয়প্রাপ্ত কোষের পুনর্গঠন ও পুনর্বৃদ্ধির সহায়তা
করে। এখন ফর পুরো একটা বডিতে, ধরো আমি একটা হাতের জোর একটা কাজ যদি আমি অংশ দেখাই, ধরো তোমার এই পার্টে হচ্ছে তোমার শক্তি প্রয়োজন বা মাংসপেশি প্রয়োজন। তুমি যে খাবার খেয়েছো সেই খাবারটা এখানে এসে তোমার কী করবে, ওই স্থানটা পূরণ করবে। ওই স্থানটা পূরণ করার পর তোমার একটা বৃদ্ধি আসবে। আগে তোমার ব্যথা হতো বা তুমি কোথাও একটা হাড় ভেঙে গেছে, ঠিক আছে? সো ওইখানে এসে তোমার কি হবে, ওই তোমার যে পূর্ণ গঠন বলে এবং দেহের শক্তি যেটা পুষ্টি উপাদানগুলো ওইগুলো এখানে এসে তোমার এটাকে কর্মদক্ষতা আরও বাড়িয়ে দিবে। সো ওঠাই বলছে, এতটুকু শুধু ওঠাই বলছে। এবার আসি, কোন খাদ্যে কী পরিমাণ ও কত রকম খাদ্য উপাদান থাকে তার উপর নির্ভর করে ওই খাদ্যের পুষ্টিমান বা পুষ্টিমূল্য, ঠিক আছে? আমরা অনেকে ক্যালোরি নাম শুনেছি, রাইট? সো ক্যালোরি নাম শুনেছি যারা, সো দেখা যাবে তুমি যখন কোনো একটা ফলকে গুগলে সার্চ করবে যে আপেলে কত ক্যালোরি থাকে, তারপর বাদামে কত ক্যালোরি থাকে, বা কমলাতে কত ক্যালোরি থাকে, মিষ্টি কুমড়ায় কত ক্যালোরি থাকে, তুমি যখন সার্চ করবা দেখবা যে ওই ক্যালোরি হিসাবটা চলে আসবে। ঠিক এখানে এই কথাটা বলছে, যেমনটা দেখো সিদ্ধ চালে শ্বেতসার থাকে হচ্ছে 79%, স্নেহ থাকে হচ্ছে 6%, এই সামান্য পরিমাণ আমিষ, ভিটামিন, খনিজ লবণ। এবার দেখো 100 গ্রাম চালে 345 থেকে 349 ক্যালোরি শক্তি পাওয়া যায় 100 গ্রাম চালে। তো আমরা যখন মারা ভাত রান্না করে তখন আমরা যখন 1 কেজি, হ্যাঁ 1 কেজি সমান কত, 1 কেজি সমান হচ্ছে 1000 গ্রাম। চিন্তা করে এবার 1000 গ্রামে কত ক্যালোরি কি থাকবে বলো তো, পুষ্টি মানে উপাদান থাকবে বা শক্তি থাকবে। তো সিদ্ধ চালে শ্বেতসার, আমিষ, ভিটামিন থাকে, কিন্তু এতে শ্বেতসারের পরিমাণ একটু বেশি থাকে। কোথায়? সিদ্ধ চালে। সো এটা একটা কি পয়েন্ট। সো চাল একটি কী বলতো, শ্বেতসার জাতীয় পদার্থ। আচ্ছা, এবার আসি কি বলছে, কোনো খাদ্য উপাদানের পুষ্টি গুণ সম্পর্কে জানতে হলে ওই খাদ্যের প্রকৃতির সম্পর্কে আমাদের জানা লাগবে। আচ্ছা, সো এটা একটা পড়ে নিয়ে ফেলবা। আমি মেন যে কিওয়ার্ডগুলো থাকবে, আমি কিওয়ার্ড বলতে আমি মেন যে পড়াটা থাকবে ওইখানে পড়বো। আচ্ছা, ওকে, এই বক্সটা একটু পড়ে ফেলবা, আমরাও পড়ি। এ বক্সে কি বলছে দেখো, যে আমিষ বা প্রোটিন সেটা ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন এবং দেহের বৃদ্ধি গঠন, এটা মাস্ট ইম্পর্টেন্ট। 30টা দিতে পারো, ঠিক আছে? আমিষ বা প্রোটিন কী করবে, ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন ও দেহ গঠন করবে। তাহলে 2 নম্বর কী করবে বলতো, শর্করা জাতীয় যে শ্বেতসার, শর্করাকে শ্বেতসার বলা হয়, বা কার্বোহাইড্রেট, এটা শক্তি উপাদান করবে। কী উপাদান? শক্তি উপাদান করবে। তাহলে 3 নম্বর কী করবে, স্নেহ বা চর্বি জাতীয় বা লিপিড জাতীয় কী করবে, তাপ শক্তি উৎপাদন করবে। আমি বারবার বলতেছি, সো এটা একটু খুবই ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? আচ্ছা, এবার বাকি যে 3টা খাবার রয়েছে, বাকি যে 3টা খাবার কী করবে, বাকি 3টা খাবার, এক হচ্ছে কি খাদ্যপ্রাণ বা ভিটামিন, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি, বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়া উদ্দীপনা যোগায়, খনিজ লবণ, বিভিন্ন জৈবিক প্রক্রিয়া অংশ নেয়। তারপর হচ্ছে 3, পানি বা দেহের পানির মতো সমকতা রক্ষা করে, কোষের গুণাবলী নিয়ন্ত্রণ করে, কোষের অঙ্গাণু, এই টাইপগুলা। তার মানে এটাও খুবই ইম্পর্টেন্ট। দেখছো আমাদের সুষম খাদ্যের উপাদান কয়টি? আমাদের সুষম খাদ্যের উপাদান হচ্ছে 6টি, ঠিক আছে? কি কি? শর্করা, আমিষ, চর্বি, তারপর কী কী রয়েছে, ভিটামিন, খনিজ লবণ, পানি। সো এই কী কোনটা আমরা কী খেলে কী হবে সেটাই সুন্দর করে এখানে বলে দিছে, ঠিক আছে? আচ্ছা, ফাইন। শর্করাটা সো ভেরি ইম্পর্ট্যান্ট। আমি খুব এই চ্যাপ্টারটা দেখো, এই চ্যাপ্টার অনেক বড়, অনেক বড় এটা। সো এটা একজনের ক্লাস নিলেও হবে না, বাট তোমাকে কিন্তু টেকনিক্যালি আগাতে হবে, মানে কোন টপিকটা ভেরি ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখা দিচ্ছি। সো আমি যেখানে গ্রিন লাইন দিব, ঠিক আছে, ওইটা তোমাকে মার্ক করে ফেলবা, মানে কোনটা ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা পড়ে ফেলবা। এবার জাস্ট আমি তোমাদেরকে একদম সিম্পলভাবে শেখাবো শর্করা জাতীয় কোন খাবারগুলো। মাথায় রাখবা, শর্করা জাতীয় খাবার হলে গাছ থেকে যা আসবে, কি বললাম, গাছ থেকে যা আসবে সবগুলো শর্করা জাতীয় খাবার। যেমনটা দেখো আমরা শাক খাই, শাকও কিন্তু কী বলতো, শর্করা জাতীয় খাবার, মানে শাকসবজি, সব শাকসবজি কী বলতো, শর্করা জাতীয় খাবার। তারপর হচ্ছে ধান, এগুলো সব শর্করা জাতীয় কী বলতো, খাদ্য। একদম ট্রিক্স, এটা তোমরা পড়ে ফেলবা। তারপরে এবার আসি
আমাদের আমি কিওয়ার্ডগুলো দেখাই দিব, নাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে এটা। অভাবজনিত লোভ, মাস্ট ইম্পর্টেন্ট, মাস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা একটু তোমরা পড়ে ফেলতে হবে। সো এটা আসবে, আশা করি এটা খ নাম্বারে আসার পসিবল একটু বেশি। তারপর আসে প্রোটিন এবং এই আমিষটা, একবার হলেও রিডিং দিতে হবে। এখন অনেকে প্রশ্ন করবে যারা অর্ধেক ক্লাস করবে, সেটা হচ্ছে আমি তো এখানে কিছুই পড়াচ্ছি না। আমি তো পড়াবো, আমি তো পড়াচ্ছি, তোমাদের দেখিয়েও দিচ্ছি, বাট তোমার মেন কাজ হচ্ছে এগুলো তোমাকে লাইন বাই লাইন একদম ঠুটস্থ রাখতে হবে, ঠিক আছে? ঠুটস্থ রাখতে হবে। তো তুমি শুধু শুধু আমি একবার পরে দিয়ে গেলাম, ঠিক আছে? তোমার যদি কাজে না আসে, তুমি নিজে নিজে না পড়, তোমার যদি কাজে না আসে, তাহলে তোমার এরপরে তুমি কীভাবে পড়বা, ঠিক আছে? এবার আসো আমরা আমিষ জাতীয় খাবারগুলো কীভাবে মনে রাখবো। দেখো আমিষের মধ্যে আছে না, তার মানে দেখো মাংস এবং মাছ, এই জাস্ট তোমরা টেনে টেনে এই কিওয়ার্ডগুলো একটু দেখে ফেলবা। দেখো এবার, তার মানে মাছ এবং মাংস বা প্রাণী থেকে যা আসবে সবগুলো কি বলতো আমিষ। তো আমরা কি কি পাই দেখো, উদাহরণ দেখো, উদাহরণ দিছে কি, হ্যাঁ দিছে, দেখো এই যে উদাহরণের মধ্যে ডাল আছে, কি আছে, ডাল, দুধ, মাছ, মাংস। ডাল, দুধ, মাছ, মাংস, এগুলো কি বলতো আমিষ, এগুলো কি আমিষ জাতীয় খাবার, এটাই বলছে। এবার আসো আমরা এই পার্টটুকু করতে আসি, যে আমিষের অভাবে কী রোগ হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলতেছি, এই যে কিসের অভাবে কী রোগ হবে, এটা একটা ভেরি ভেরি একটা টাইপ, ঠিক আছে? এটা একটা টাইপ। সো কোরেশিয়া রোগের লক্ষণ, এটা মাথা রাখতে হবে। সো এটা একটু আমি তোমাকে একটু করে দিলাম, সো এটা মাথা রাখবা, ঠিক আছে? ওকে ফাইন। আমি আর দেখি কোন কোন ইম্পর্টেন্ট, ক্লাসটা কতক্ষণ হচ্ছে দেখি। আমি বেশি বড় করবো না, এটা অনেক বড়, এটা অনেক বড়। স্নেহ জাতীয় খাবার, তেল জাতীয় যে খাবারগুলো থাকবে, ঠিক আছে? তেল জাতীয় বা চর্বি, ঠিক আছে? তেল বা মানে চর্বি বা এরকম জাতীয় যে খাবারগুলো থাকবে এগুলো স্নেহ জাতীয়। স্নেহ কি বলো, স্নেহ পদার্থগুলো থাকবে। তোমরা আমি কিওয়ার্ডগুলো দেখা দিচ্ছি, প্লিজ তোমরা একবার পড়ে ফেলতে হবে তোমাদেরকে। এখানে আমার বোঝানোর মতো কোনো কিছু না, বাট যেটা না বুঝবে সেটা আমি নিজেই করে দিচ্ছি তোমাদেরকে। এবার আসো আমরা ক্যালোরি, ক্যালোরি সম্পর্কে বা কর্মশক্তি, এটা তো আমি শুরুতেই বলছিলাম। যেমনটা দেখো যে 1 গ্রাম শর্করাতে 4 ক্যালোরি থাকে, সো 1 গ্রাম আমিষ থেকেও কিন্তু 4 ক্যালোরি, এবং 1 গ্রাম চর্বি থেকে কিন্তু 9 কিলোগ্রাম শক্তি পাওয়া যায়। তার মানে আমরা তেল জাতীয় বা প্রোটিন জাতীয় যেগুলো খাবার খাই, প্রোটিন বলতে শর্করায়, মানে সরি প্রোটিন বলতে তো আমিষ, তাই না? কার্বোহাইড্রেট মানে হচ্ছে শর্করা, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই লাইনটা পড়তে হবে। এবং আটটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে এই চারটা, এই চারটা তোমরা প্লিজ ক্লাসগুলো একটু টেনে টেনে দেখে ফেলবা, ক্লাসগুলো একটু টেনে টেনে দেখে ফেলবে। এটা নিজেদের পড়া, তারপর হচ্ছে তোমাদের রিকোয়েস্টের কারণে আমি হচ্ছে কিওয়ার্ডগুলো দেখা দিচ্ছি যাতে তোমাদের বেশি পড়া না লাগে। দেখো, সো এইটাই পড়তো ভিটামিনের প্রকারভেদ। তারপর হচ্ছে দেখো বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স, তারপর হচ্ছে দেখো এগুলো তো মাস্ট পড়তে হবে। স্কেবিস, রাইট? সো স্কেবিস বলো, তারপর হচ্ছে অভাবজনিত রোগ, প্রতিক্রিয়া, প্রত্যেকটার এখানে তুমি একটাও বাদ দিবা না, প্রত্যেকটা প্রতিক্রিয়া থেকে শুরু করে তুমি রিটেক্স, এই যে এগুলো একটাও বাদ দিবা না। যেমন ভিটামিন ডি এর অভাবে কি হয়, আমি একটা প্রশ্ন করবো আজকে। সো ভিটামিন ডি এর অভাবে আয়রন, পোষ্য লৌহ, হিমোগ্লোবিন কি হয়, বিঘ্ন ঘটে, ঠিক আছে? সো রিটেক্স লক্ষণের কি, এই যেটা এগুলো পড়তে হবে। সো এখান থেকে গ গ আসবে, গ বা
গ আসার পসিবিলিটি বেশি থাকে। তারপর দেখো এই যে এটা পড়বা। তারপর পড়বা হচ্ছে প্রতিকারগুলো, প্রতিরাত, প্রতিরোধ, তারপর হচ্ছে প্রতিকার, এগুলো সবগুলো কিন্তু পড়ে ফেলতে হবে, মানে একটা তুমি বাদ দিতে পারবে না। সো ওইখান থেকে তোমার প্রশ্ন আসার পসিবিলিটি বেশি থাকবে। অভাবজনিত সমস্যা আমি তোমাদের দেখি এখানে সবগুলো আছে। তারপর দেখি এটাতে এই যে এটা, এই তালিকাটা পড়ে ফেলতে হবে। শেষ। মানে অল্প সময়ের মধ্যে কি পয়েন্টগুলো দেখাতে বলছি এগুলো আশা করি দেখে ফেলবা। আমি যদি তোমাদের একটা একবার লিখে দিই, এখানে হচ্ছে তোমরা কি দেখবা বা কিভাবে প্রশ্ন আসবে। কোয়েশ্চেন ধরনটা লিখে দিই, কোয়েশ্চেন। সো কতে কি আসবে, কতে কাকে বলে এটা আসবে, কাকে বলে, কাকে বলে আসবে। সো কতে কি আসবে, কতে তোমাকে প্রতিকার যেগুলো আছে মানে ব্যাখ্যা দিতে বলবে, ব্যাখ্যা। গ হচ্ছে রোগের, রোগের নাম দিয়ে, রোগের নাম দিবে, ঠিক আছে, রোগের নাম দিবে এটা। তারপর হচ্ছে ঘ নাম্বারে কি দিবে, তুলনা করতে হবে, তুলনা বা শনাক্তকরণ, তুলনা বা কি বলতো শনাক্তকরণ। এই এই চারটা কোয়েশ্চেন টাইপ থেকেই, মানে এই চারটা থেকেই কিন্তু অধ্যায় কী হবে বলতো কোয়েশ্চেন হবে, ঠিক আছে। আমি আর ক্লাস বাড়াবো না, প্রায় এই যে হয়েছে। সো বাট আমি এই ক্লাসে যে কিওয়ার্ডগুলো দেখা দিছি, কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো এবং যে স্টারগুলো দিছি, প্লিজ তোমরা ক্লাসটা তোমরা বই খুলে ওই কিওয়ার্ডগুলো মার্ক করবা। কি করবা বলতো, মার্ক করবা। তোর মার্ক করলে কি হবে, তুমি জাস্ট পরীক্ষার আগে রিভিশন দিতে পারবা, ঠিক আছে। সো আজকের ক্লাসটা তুমি যদি একটু করে হলেও যদি হেল্পফুল পেয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এবং তোমার ফ্রেন্ডজনের মধ্যে কেউ যদি এরকম এখনও ধরো চ্যাপ্টারটা শেষ করতে পারতেছে না, তাহলে এই ক্লাসটা তাকে সাজেশন হিসেবে দিতে পারো, ঠিক আছে। তাহলে দেখা হবে আরেকটি ক্লাসে। আমার জন্য দোয়া করবা। আমি চেষ্টা করতেছি তোমাদের জন্য আরও একটু কন্টেন্ট আপডেট করার জন্য। সো চেষ্টা করব, একটু দোয়া করবা। আর তোমাদের জন্য সবসময় দোয়া থাকবে, তোমরাও ভালো হোক।